বিসমিল্লাহ দরুদ শরীফের পর বসার ধপ ডান বাম। আট ভাগের তারতিব 29 হরফ। তামিজের হরফ। কায়দার তারতিবে 29 হরফ। তবকা হরকতে সালাসা হরকতে সালাসা তামিজ মুরাক্কাব নকশা মদর হরফ হরকতে সালাসা মদর হরফের পার্থক্য লিনের হরফ মদর হরফ লিন হরফের পার্থক্য মধ্যে লিন খাড়া জবর খারাজের উল্লফজের উচ্চারণ মদ মু 10 প্রকার জজম কলকলা তশদীদের উচ্চারণ ওয়াজিব গুন্না নুন সাকিন তানবিনের বিবরণ মিম সাকিনের বিবরণ লফজা আল্লাহর অপূর্বারিক লফজা আউযুর মতো 11 সূরা দিয়ে সালাত 5 সূরাতে শিক্ষা দিতে হয়। লফজা আউযুর মতো 11 সূরা দিয়ে সালাত 5 সূরাতে শিক্ষা দিতে হয়। লফজা আউযুর মতো 11 সূরা দিয়ে সালাত 5 সূরাতে শিক্ষা দিতে হয়। এই তরিকে তালিমের আজকে আখেরি সবক 23 নম্বর অধ্যায় লফজা আউযুর মতো 11 সূরা দিয়ে সালাত 5 সূরাতে শিক্ষা দিতে হবে। এই 11 সূরা দিয়ে সালাত মাদ্রাসায় গিয়ে ছাত্রছাত্রীদের কীভাবে পাঠদান দিবেন, এই আজকে লফজা আউযু যেভাবে পড়াবো হুবহু সেরকমভাবে আপনাকে 11 সূরা দিয়ে সালাত মাদ্রাসায় পড়াইতে হবে। এখন আমরা কি শুরু করবো ইনশাআল্লাহ? লফজা আউযু শুরু করবো। কি শুরু করবো ইনশাআল্লাহ? লফজা আউযু। আজকের অধ্যায়ের নাম কি? আজকের সবকের নাম কি? লফজা আউযুর মতো 11 সূরা দিয়ে সালাত 5 সূরাতে শিক্ষা দিতে হবে। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। সকলে বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন আলিফ আইন ওয়াও জাল আলিফ আইন ওয়াও জাল আলিফ আইন ওয়াও জাল। আপনারা বলেন আইন ওয়াও জাল আলিফ আইন ওয়াও জাল আলিফ আইন ওয়াও জাল। আমার সঙ্গে গণেন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আপনারা গণেন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আপনাদের সিলেটে এইভাবে লেখেন, আপনাদের সিলেটে এইভাবে লেখেন, সুন্দর করে লিখবেন।
আমি যেরকম বোর্ডের মাঝখানে লাগছি এবার বোর্ডের সিলেটের মাঝে লিখবেন সুন্দর করে। লেখার সময় দেওয়ার পর হুজুরের দায়িত্ব হবে হাঁটি হাঁটি দেখিয়ে আসা, পুরা দরজকে হাঁটি হাঁটি দেখবে যে তালেব আলম লেখছে কিনা। আপনাদের যেভাবে আমরা হাঁটি হাঁটি দেখতেছি আপনাদের মাদ্রাসা তালেব আলমরা লেখছে কিনা আপনাদেরও দেখতে হবে। আমি হাঁটতেছি, আমাদের দুজন হুজুর হাঁটতেছেন, ওখানে আপনাকে একা হাঁটতে হবে। মাদ্রাসায় কি হাঁটতে হবে? একা হাঁটতে হবে। চেয়ারে বসে পড়ার কি নেই, সুযোগ নেই। আপনাকে ওখানে চেয়ার দেওয়া হবে না মাদ্রাসায়, যেন আপনাকে হাঁটি হাঁটি দেখতে হবে। ইয়ার পরের কাজ, সকালে বোর্ডে দেখতে থাকেন, আলিফের উপর জবর দেন। সিলেট যেভাবে ধরতে বলছিলাম, বাম হাতে সিলেট, ডান হাতে 7 আঙ্গুল দিয়ে পড়া, দুনো হাতে ফেলায় বসা, ডানের উপর সিলেট রাখেন। সিলেট হুজুরে দেখে দেখে পড়াইতে হবে। সিলেটের মধ্যে আপনারা লেখছেন কিনা, পড়তেছেন কিনা, ধরতেছেন কিনা, শুধু পড়াইলে হবে না। ছাত্রগুলো আপনাদের কন্ট্রোলে আছে কিনা, আপনার কন্ট্রোলে তালেব আলমরা আছে কিনা, লেখছে কিনা, ওরা পড়তেছে কিনা, এটা আপনার বড় দেখার বিষয়। চোখ আলিফের জবরে থাকবে, হাত আলিফের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে আ আ আ আ আ এভাবে সহজ উচ্চারণ কমপক্ষে 10 বার। সকালে বোর্ডে দেখতে থাকেন, আইনের উপর পেশ, ওয়ার উপর জজম দেন। চোখ আইনের পেশ থেকে ওয়ার জজমে আসবে, হাত আইনের নিচ থেকে ওয়ার নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে রু রু। ও বলার সঙ্গে সঙ্গে আইনের নিচ থেকে ওয়ার নিচে হাত চলে আসবে রু। এইভাবে কঠিন উচ্চারণ কমপক্ষে 20 বার। সকালে বোর্ডে দেখতে থাকেন, জালের উপর পেশ দেন। চোখ জালের পেশে থাকবে, হাত জালের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে জু 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 জু। এইভাবে কঠিন উচ্চারণ কমপক্ষে 20 বার। আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। আলিফের জবর, আইনের পেশ, ওয়ার জজম আলিফ, জালের পেশ, আলিফের জবর, আইনের পেশ, ওয়ার জজম আলিফ, জালের পেশ, আলিফের জবর, আইনের পেশ, ওয়ার জজম আলিফ, জালের পেশ। উচ্চারণ কয়টা হয়েছে? উচ্চারণ কয়টা হয়েছে? 3টা। প্রথমটা উচ্চারণ করেন, মাঝেরটা, শেষেরটা। প্রথমটা, মাঝেরটা, শেষেরটা, মাঝেরটা, প্রথমটা, শেষেরটা। এই 5 সূরাতের 1 সূরা শেষ। 5 সূরাতের লফজা আউযুর মতো 11 সূরা আদিয়ে সালাত 5 সূরাতে শিক্ষা দিতে হবে। 5 সূরাতের কয় সূরা শেষ? 1 সূরা শেষ। 2 নম্বর সূরত। 2 নম্বর সূরতের মধ্যে একটা পুরান নিয়ম আছে, একটা যেটা এখন পরিচালিত আছে, একটা নতুন নিয়ম আছে। পুরান নিয়মটা আমি বলতেছি আপনাদেরকে। আমি এখন ভাঙা ভাঙা উচ্চারণ করব, আপনারা চুপ করে থাকবেন। আমার বলা শেষ হওয়ার একটু পর আপনারা বলবেন আ
জু বলেন। আরো ধীরে ধীরে বলতে হবে। আমি ধীরে ধীরে বলছি না, আমি এখন ভাঙা ভাঙা উচ্চারণ করো, আপনারা চুপ করে থাকবেন। আমার বলা শেষ হওয়ার একটু পর আপনারা বলবেন। আ রু জু বলেন। এটা আগে পুরান নিয়ম ছিল, ভাঙা ভাঙা উচ্চারণ 5 বার করাইতে হতেন। এখন নতুন হলো, আমি এখন ভাঙা ভাঙা উচ্চারণ করব, আপনারা আমার সাথে বলবেন। আমি এখন ভাঙা ভাঙা উচ্চারণ, আপনারা আমার সাথে বলবেন। আ রু জু আ রু জু। হাতে ধরবেন, আমার দিকে তাকাবেন না। আ রু জু। আপনারা বলেন। আবার বলেন। আবার বলেন। এই 5 সূরতের 2 নম্বর সূরত শেষ। 5 সূরতে ক নম্বর সূরত শেষ? 2 নম্বর সূরত শেষ। 3 নম্বর সূরত। আমি এখন একসাথে বলবো। আমি এখন একসাথে বলবো। আমি এখন আউযু। হাত চলবে। আউযু 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 আউযু। এইভাবে মতন উচ্চারণ কমপক্ষে 10 বার। এইভাবে মতন উচ্চারণ কমপক্ষে 10 বার। 5 সূরতে 3 নম্বর সূরত শেষ। 4 নম্বর সূরত হরফ উচ্চারণ হবে। হরফ উচ্চারণ কেমন হবে দেখেন। আলিফ আইন ওয়াও জাল আউযু। 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 হরফ উচ্চারণ। হরফ উচ্চারণ। হাতে ধরে ধরে হরফ উচ্চারণ। হরফ উচ্চারণ। এই 5 সূরতে 4 নম্বর সূরত শেষ। 5 সূরতে ক নম্বর সূরত শেষ? 4 নম্বর সূরত। 5 নম্বর সূরত। সিলেট পরিষ্কার করেন। বোর্ড থেকে দেখে হরফের নাম বলে বলে লেখেন। হরফের নাম বলে বলে। সুন্দর করে লিখবেন। একটা লিখবেন সুন্দর করে লিখবেন। একটা লেখা সুন্দর করে সিলেটের মাঝে। সিলেট দেখান। নাক বরাবর দেন সিলেট। হরকত দেন, যারা হরকত দেন। হরকত দিয়ে পড়াইছি না, হরকত দিতে হবে। এগুলো চেক করতে হবে। এগুলো হরকত দেয় না, হরকত ছাড়া লিখতেছে, আপনাকে লেখা বানাই দিতে হবে। এখন লেখা শিখাতে হবে। লেখা শেখানোর জন্য তো আপনাদেরকে বলছিলাম যে মুফরাদাত, মুরাক্কাবাত, নকশার মধ্যে মেহনত করা। কিসের মধ্যে মেহনত করা? মুফরাদাত, মুরাক্কাবাত, নকশা। এই 3 অধ্যায়ের মধ্যে মেহনত করলে লেখা কি করে চলে আসবে? সুন্দর হয়ে চলে আসবে। সিলেট গোরানিজের দিকে হরফ উচ্চারণ। মুসেন দেখান। অপর পিঠ আবার লেখেন হরফের নাম বলে বলে।
সিলেট দেখান, নাক বরাবর ধরেন, সিলেট নাক বরাবর ধরেন। সিলেট ঘোরান নিজের দিকে, হরফ উচ্চারণ, মুছেন। এবার এক লাইনে দুইবার লেখেন, এক লাইনে কবার লিখবেন? দুইবার। সুন্দর করে হরফের নাম বলে বলে সুন্দর হতে হবে লেখা। এক লাইনে দিবা, সুন্দর হতে হবে, দুটো শব্দ এক সমান হতে হবে। দেখাইতে তো বলিনি এখনো, দেখাইতে না বললে দেখাবে না, হরকত দিয়ে দেন। সিলেট দেখান, নাক বরাবর দেন, সুন্দর করে নাক বরাবর দেন সবাই। ঘুরান, ভাঙা ভাঙা উচ্চারণ করেন। মতন উচ্চারণ, সিলেট পরিষ্কার করেন। এইভাবে দেখে দেখে লেখাবে, কতক্ষণ এরপর মুখস্থ লেখাবে। কি লেখাবে? হুজুর ব্ল্যাকবোর্ড মুছে দেবে, কি লিখতে হবে? মুখস্থ লিখতে হবে। এই লফজা আউজুর মধ্যে যেভাবে পড়াইছি আপনাকে মাদ্রাসায় কোরআন শরীফ এই লফজা আউজুর মধ্যে 11 সূরা সম্পূর্ণ এভাবে শেষ করতে হবে। প্রশিক্ষণে শেষ করছি ভিন্ন নিয়মে, শেষ করতেছি কি ভিন্ন নিয়মে, কিন্তু আপনাকে মাদ্রাসা পড়াইতে হবে তরিকে তালিমের ঘন্টা 2 ঘন্টাই। সকালবেলা এই লফজা সূরা যখন শুরু হবে, আদিয়া সালাত যখন শুরু হবে, এভাবে 5 সূরাতের মাধ্যমে একটা একটা শব্দ বাড়াইতে হবে। একটা একটা শব্দ বাড়ানোর পরে যখন একটা আয়াত হবে, পুরো একটা আয়াতকে কী করতে হবে? ব্ল্যাকবোর্ডে সাজিয়ে লিখতে হবে। সিলেটের ছাত্রদেরকে সাজিয়ে লেখাইতে হবে, সিলেট দেখতে হবে, হরফ উচ্চারণ করাইতে হবে, শুদ্ধ করে আবার পড়তে পারেন দেখতে হবে, এবার মুছাইতে হবে। এবারে দেখে দেখে লেখার পর মুখস্থ লেখাইতে হবে। এভাবে করে একটা সূরা যখন শেষ হবে, পুরো একটা সূরা ব্ল্যাকবোর্ডে সাজিয়ে লিখবে উস্তাজে। কি লিখবে? পুরো একটা সূরা কি লিখবে? ব্ল্যাকবোর্ডে সাজিয়ে লিখবে। লেখার পরে ছাত্রদেরকে এক সিলেটে সাজিয়ে লিখতে বলবে। লেখার পরে হুজুরে প্রত্যেকটা সিলেট চেক করবে, হরকত, কোনো হরফ, কোনো নক্তা ভুল হয়েছে কিনা। এরপর হুজুর পড়াই দিবে। কি করবে? হুজুর হরফ উচ্চারণ করে পড়াবে, বাংলা উচ্চারণ করে পড়াবে, মতন উচ্চারণ করে পড়াই দিবে। এরপরে ওদের থেকে পড়া নিবে। এবার আবার সিলেট পরিষ্কার করাবে, এবার আবার মুখস্থ লেখাবে, এবার খাতায় লেখাবে। এবার কি লেখাবে? এখন কথা বুঝে আসছে? পারবেন ইনশাআল্লাহ? মাদ্রাসায় পড়াবেন কিনা ইনশাআল্লাহ বলেন? মাদ্রাসায় পড়াবেন ইনশাআল্লাহ? এই লফজা আউজুর মতো 11 সূরা আদিয়া সালাত পড়াবেন ইনশাআল্লাহ? চেয়ারে বসে বসে পড়ানো নাই। আল্লাহর ওয়াস্তে তালেব ইলমগুলো আমাদের কাছে আমানত, মাদ্রাসার ছেলেমেয়েগুলো আমাদের কাছে আমানত, মুসলমান ছেলেমেয়েগুলো আমাদের কাছে আমানত। আমানতকে যদি রক্ষা করতে চান, আমানতকে যদি খেয়ানত না করতে চান, তাহলে আপনাকে হাঁটি হাঁটে পড়াইতে হবে। মাদ্রাসায় পড়ানোর সময় কোনো ধরনের মোবাইল ব্যবহার করতে পারবেন না ক্লাসে। আল্লাহ পাক আমাদেরকে এভাবে সম্পূর্ণভাবে 11 সূরা আদিয়া সালাত পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।